এটা বেরগেট মাছ। এই যে দেখেন নাল, আর এই পাশে দিয়ে দেখেন কত কালো, মানে কালো নাল। এটা কিন্তু সাদা, এটা কিন্তু মাছটা পুরেট, এটা কিন্তু কমলা মাছ না। এইভাবে মাছ মরিচ গাছটা না, মরিচ পাইয়ে গেছে, বাইগন ধরতেছে। বেগুন ধরতেছে আবার? হ্যাঁ, আবার ধরতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। সকাল সকাল হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসলাম। এখন নদীর পাড়ে ভিডিও বেশি পাবেন, তার কারণ হচ্ছে একটাই, সেটা হলো নদীর আপডেট দিব আপনাদের। নদীর পানি বাড়বে, কমবে এবং প্লাবিত হবে, বন্যা হবে। আর এই নদীটা এখন দেখা যায় এরকম, আর যখন বন্যা হয় তখন এইটা যমুনার খালাতো ভাই হয়ে যায়, বিশাল আকার ধারণ করে, প্রায় 10 কিলোমিটার প্রশস্ত হয়ে যায় একদম। ব্যাসটা হয় মানে 10 কিলোমিটার বা 8 কিলোমিটার, এইরকম একটা লম্বা মানে হয়ে যায়, নদী হয়ে যায়। তো এপার থেকে ওপার যাইতে শ্যালো নৌকাতে যাইতেই প্রায় লাগে 1 ঘন্টার মতো। তখন এই হলো অবস্থা। তো এগুলা ছোট নদী, অনেকেই বলে এগুলা ছোট নদী, কিন্তু আমি মনে করি এগুলোই বড় নদী। কারণ নদী ভাঙ্গে, প্রচুর ভাঙ্গন। তো সংস্কার করছে একটু, জিও ব্যাগ ফেলে এই যে জায়গাটা, তো তাতেও হচ্ছে একটু মানে রক্ষা হয়েছে, জায়গাটা একটু রক্ষা হয়েছে, ভালো হয়েছে। তো এটা যদি ব্লক সিস্টেম করতো আরও বেশি বেটার হতো আমার মনে হয়। হাজার হাজার বিঘা সম্পত্তি পড়ে আছে, হাজার হাজার বিঘা বললে ভুল হবে, লক্ষ লক্ষ বিঘা, বাংলাদেশে যত নদী। তবে সুন্দর দেখা যায় না? অনেক সুন্দর জায়গাটা, নিরিবিলি। মন খারাপ থাকলে এখানে এসে বসে মন ভালো করা যায়। এটা হচ্ছে ঘাটের নৌকা, এখানকার মানুষ ওপারে যাবে, ওপার থেকে এখানে আসবে। এই যে একটা নদী দেখতেছেন, এই একটা নদী না, এখানে এখানে তিনটা নদী আছে, তিনটা মিলে একটা নদী। মানে এইটা নদী, মাঝখানে চর, আবার নদী, আবার চর, আবার নদী, এইরকম। এইটা হলো ঘাটের ঘর। বৃষ্টি আসলে, রোদ আসলে মানুষ এইখানটায় একটু রেস্ট করবে, তার জন্য একটা ঘর উঠানো হয়েছে, ছোট্ট করে একটা ঘর উঠানো হয়েছে। এটা ভালো, ঘাট পাড়ে মানুষ এসে লাঞ্ছিত যাতে না হয় বৃষ্টিতে, খরাতে, রোদেতে, এখানে এসে রেস্ট নিতে পারবে, এই কারণে ঘর উঠানো। বিশেষ করে বৃষ্টির জন্য। সোলার ইপিসি ডেভেলপমেন্ট লিমিটেড, এটা আমাদের এখানে 50 মেগাওয়াটের সোলার পার্ক হওয়ার কথা, কিন্তু সেই সোলার পার্ক যে কবে হয়, হইলে তো আমাদের এলাকাটা বেঁচে যাইত। কত সুন্দর কাঁঠাল, অনেক সুন্দর কাঁঠাল ধরছে। কাঁঠালের সময় তো ভালো লাগে, কাঁঠাল গাছগুলো দেখলে ভালোই লাগে। সময় সুযোগ পাইলে আমি এই নদীর ধারে চলে আসি। এই যে নদীর ধার, তো আসলেই নদীর কাছে বড় হওয়া, তো এই এলাকার মায়া ছাড়তে পারি না। আর আমরা অন্য কোনো এলাকায় গেলে এতটা শান্তি পাবো না। এখানে খোলামেলা জীবনযাপন করছি, ছোটোবেলার থেকে হই হুল্লোড় করছি, খেলাধুলো করছি, খুবই ভালো লাগে এই জায়গাগুলো, মানে খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমাদের মন খারাপ হইলে আমরা কিন্তু এখানটায় চলে আসি, এই নদীর ধারে আসি, এখানে গল্প গুজব করে এখানে বসে থাকি, আড্ডা দিই। এখন হয়তো একটু কম দিই, আগে প্রচুর পরিমাণে দিতাম। আপনি চাকরি বলেন, বাকরি বলেন, যাই বলেন, আমাদের এখানে যারা আছে মানে সবাই আমরা হচ্ছে এই নদীর পাড়েই থাকি বেশি। কারণ এই নদীর পাড়ে একটা মায়া আলাদা, আর এখানকার নির্মল বাতাস একদম মন প্রাণ জুড়িয়ে দেয়। আমরা দিনে একবার হলেও এই নদীর ধারে আসার চেষ্টা করি, সত্যি কথা, দিনে একবার হলেও নদীর ধারে আসার চেষ্টা করি, যে আমাদের আজকে নদীর পাড়ে যেতেই হবে। খুব ভালো লাগে। আমার এখান থেকে যে পাকা রাস্তা,
সামনে বাজারটা, বেশি না, এখান থেকে 200 গাছ 300 গাছ দূরে আমার বাড়ি। এলো অবস্থা। আর কিছুদিনের মধ্যেই ধান পাকবে। সকালবেলা রোদ উঠে গেছে তো অনেকটা পরিষ্কার দেখা যায় এলাকাটা, একদম সবুজে সবুজ। ছোট্ট একটা ঘর, লাউ শাক দিয়ে মোড়ানো, কি সুন্দর। সকালে গেছি দোকান পারে, ওইখানে গিয়ে দেখি তরমুজ বিক্রি করতেছে। পরে এই তরমুজ নিয়ে আসলাম। এটা আমাদের চরের, আমাদের নদীর চরের, ধরলা নদীর চরের। দেখি একটু খেয়ে দেখি। রং আছে না, ভালো কালারও ভালো। দেখি বিসমিল্লাহ। সকালকে সকাল তরমুজ খানা। মজা আছে তো। মানুষ খালি কয় যে বাইরের তরমুজ মজা, আমগো নদীর চরের তরমুজ অনেক সুন্দর। বাল্লামাটি না। সাইজ ছোট কিন্তু মজা বেশি। মাছ কাটমু তো, মাছ রান্না করমু, তার জন্য দুধ কচুর পাতা কাটে নিয়ে আসলাম। এটা দুধ কচুর পাতা, মানে সুরময় কচুর পাতা। এটা এই যে বড় চায় পাতা কেটে দিলাম। তাহলে চলেন যাই বাসায় মাছটা কেটে নেই। মা, মাছ দুটো এটাই আনো, এটাই কাটি। হ্যাঁ, ওই যে মুরগিটার ওই দিক, ওই হ্যাঁ, বাড়ির মতো গরম লাগে না, এই জায়গায় কেটে নিলে হবো। এই যে দেখেন কত সুন্দর মাছ, কালো সাদা মিশাল। এই মাছটা পুরেট, এই মাছটা কিন্তু স্বাদ লাগবো। পুরেট মাছ দেখেন কালো হয়ে গেছে, নাল কানসারা দিয়ে নাল হয়েছে কালো, এটা মানে পুরেট মাছ। এটা কিন্তু স্বাদ লাগবো। এটা বেরগেট মাছ। এই যে দেখেন নাল, আর এই পাশে দিয়ে দেখেন কত কালো, মানে কালো নাল। এটা কিন্তু সাদা, এটা কিন্তু মাছটা পুরেট, এটা কিন্তু কুমলা মাছ না। এইভাবে মাছ কেনা লাগে, নাল কালো সাদা। এই যে দেখেন নাল, এটা সাদা, এই পাশে কালো। ওজন আছে। গরম সেজন আসে পড়ছে, এটা ঝিঙ্গে, এটা বড় বড় যেটা শির আলা, এটা ঝিঙ্গে। আর তোর ওই যেটা ওটা তো আলাদা, ওটা শির নাই, ওটা সাদা সাদা। এটা কয় ঝিঙ্গে কাটে নেই।
কুমলা, এটা বড় জাত, এ দেখো কুমলা। তরকারি কাটলাম বাড়িতে, কাটিয়ে থুইয়া শাকের ভুইয়া আসলাম, খেতে আসলাম শাক তুলবেন নাকি। এই যে এদিকে ময়না গাছ, এই যে সুন্দর হয়েছে শাক না, তেল মাশাআল্লাহ। ছাড়াই খাওয়া যায়। তেল ছাড়াই খাওয়া যায় না? হ্যাঁ, অনেক সুন্দর কথা, তেল ছাড়াই বলে শাক খাওয়া যায়, এটা এত সুন্দর হয়েছে শাক। এই এতটুকু হয়ে যায় একেবারে ভাজা হলি। এই দেখেন, বিশ্বাস করবেন না, এই দেখেন কত কচকচা শাক, চিকচিক করে, তেল ছাড়াই স্বাদ লাগে। কচকচা শাক, স্বাদ দেওয়া নাই, একদম নরম। এগুলা হলো বরবটির গাছ, এই যে অনেক সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে লাল শাক। এগুলো উঠায় নিড়ানি দিতে হবে, নিড়ানি দিলে আরো সুন্দর লাগবে। মিষ্টি কুমড়া আছে না নাই? নাই মনে হয়, আর শুধু তো শাক দেখতেছি মিষ্টি কুমড়ার। এই যে ঢেঁড়সের গাছ, এগুলো একটু ট্রিটমেন্ট করা লাগবে, ট্রিটমেন্ট করলে ধরবে। ট্রিটমেন্ট ছাড়া কোনো কিছু হতে চায় হয় না, ট্রিটমেন্ট একটু করাই লাগে, একটু নিড়ানি দেওয়া লাগবে। দেখি কালকে হয় কি না, নিড়ানি দিয়ে দেবো। তবে ওই লাল শাকগুলো ভালো হয়েছে, কলমি শাক, পাটের শাক, এগুলো ভালো হয়েছে, পুঁই শাকও হয়েছে। এটা একটু নিড়ানি দেওয়া লাগবে। এই যে মা, এই যে কাঁচা মরিচগুলো ধরছে তো ভালোই, উঠেন তো গেলানি মনে হয় না, পুরোটা নাই। হ্যাঁ, বড় হয়েছে তো।
এই যে একটা গাছে নাহলে এগুলো থাকবো না তো মানুষ নিয়ে যাবো। পুরো উঠেছে। এই মসজিদে পাইয়ে গেছে। মরিচ গাছটা না মরিচ পাইয়ে গেছে, বাইগন ধরতেছে। বেগুন ধরতেছে আবার? হ্যাঁ আবার ধরতেছে। ভালোই তো। এডি মরিচ হইলো কবি নিয়ে যাই। চলো মুন্ডল আবাদ করে ওখানে পানি উঠে ফেলা হয়। ও এই জায়গারও বাতাস নাকতেছে, এই জায়গার বসতে শাক বাসে। এই শাকগুলো আসলে খসখসা না? হ্যাঁ দেখছো তুমি চিন্তা করে কি সুন্দর হয়েছে, ঢলমালা। এটা অবশ্য আমার পছন্দের শাক, কলমি শাক। চুলে জালটা ধরে নেই, খোলা নাইকে পাতা দিয়ে ধরেছি। সে তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই। আগে বইয়ের জন্য রান্না করি, খুব চাল কম দাম একটু তো এইটুকু মরিচ দিয়ে দিলাম। একেবারে জাল কম দাও। হ্যাঁ রসুন বাটা, মশলাও কম দাও, মশলাও কম।
ও খাইতে পারে না। নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, জলের পানি দিয়ে দিয়েছি, এটা আঙ্গুর বইয়ের জন্য আন দিতেছি, ঝাল কম খাওয়া লাগবে, ওই জন্য খুব হালকা ভাবে জাল দিছি। ধনিয়ার পাতা দিয়ে দিই, নামে তরকারিটা লাগা গেছে। ওইটা কি করে মাছগুলো কষান ধরে নিই, এগুলো বাহি মাছটাও কষান ধরে নিই। নুন দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, মেলে নিলাম। এবার তরাই আনলি, তরাই দিয়ে কষান করে নেই, তরাই না ঝিঙ্গে 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 না, হ্যাঁ ঝিঙ্গে। দেখো মুরগি কেমন মুলিয়া খাইতেছে। পেঁয়াজ দিয়ে দিই, মরিচ বাটা দিয়ে দিলাম, কাঁচা মরিচ বাটা, পেঁয়াজ বাটা, নুন দিয়ে দিলাম, রসুন বাটা,
মাছ দিয়ে দিই, কষান করা মাছ দিয়ে দিই। আমার ছেলে কষান করা মাছটা খুব পছন্দ করে, ভাজি মাছটা বেশি খাইতে চায় না। আমি ফের ভাজা মাছ পছন্দ করি। আমরা খাওয়াইয়া তিনজন তিন রকমের পছন্দ, তিনজনই এক রকমের না। এখন তো আসলে আর একজন, হ্যাঁ যে ফিরকি বা খায়। পিসি ফের বড় হইলে এবার কি কয় ফের। দিনের পাতা দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, নামে নিলাম। ও তরকারিটা যে হইছে গো, কাঁচা হলদি রঙের মতো হইলো কে? এটা স্বাদ হবো না? হ্যাঁ, কাঁচা মরিচ আন দিলি তো কাঁচা হলদির মতনই হবো। ক্যামেরায় অত হলুদ দেখা যাইতেছে না, কিন্তু বাস্তবে সেই সুন্দর হয়েছে তরকারিটা, কাঁচা হলুদ হলুদ হয়েছে। মুলে দিয়ে মাছ দিয়ে চটচটি করবো। কড়াইটা খালি কোনো রকম ধুয়ে নিছি, এই কড়াইতে দিলাম। এই তো মোয়া মাছ। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রসুন বাটা, কাঁচা মরিচ, এই মরিচটি ঝাল নাই, পেঁয়াজ কুচি, নুন, ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, সর্ষের তেল দিয়ে দিই। और दिने मुगले কিরকম যে লাগে, ভালোই নাকবো, মানুষে তো খায়। তরকারিটা হয়ে গেছে, নামে নেই।
তো তার শাক উঠে আনছে, সেই শাকটা ভাজি করি। নড়াটা ছোট হয়ে গেছে। ইষ্টি আসতেছে আঙ্গুর বাড়ি, আঙ্গুর বইয়ের বাপ নাজমিনের বাপ আসতেছে, আকি আসতেছে। আকি তো সবাই চেনেন। আকিক সেই ছোটবেলা দেখছে না সবাই, সেই আকি আসতেছে, নাজমিনের বড় বোনের মেয়ে না? আখি আলামিন, আলামিন বলে চিনবো, আখি আলামিন। আমাদের সেই পুরান ভিডিও ঢাকায় যখন ছিলাম তখন হয়তো দেখছেন ওদেরকে আপনারা। তারপর আসলে দেখাবো। এই কারণে শাক বেশি করে রান্না করতেছে, তরকারি শাকটা সবারই পছন্দ, তরকারি বেশি। নাড়াচাড়া করে নিলে এখন কেলানি দিই। তেল দিয়ে দিই। রসুন দিয়ে দিলেন, কাঁচামরিচ, তেলানি হয়ে গেছে দিয়ে দিলাম। দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া করি। এখন হচ্ছে এটা হচ্ছে কলমি শাক, আমার প্রিয় কলমি শাক, এটা খাইতে হবে। তারপরে মোয়া মাছ আর হচ্ছে ইয়া দিয়ে রান্না করছে, ওই মূলা দিয়ে রান্না করছিল। এখন এটি দেখাই, বিসমিল্লাহ। কলমি শাকে একটু লবণ কম বোঝা যায়। মোয়া মাছ দিয়ে মূলা দিয়ে রান্নাটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু, অনেক মজা লাগতেছে। মোয়া আর মূলা, আর এই যে এইদিকে হলো ব্রিগেড মাছ, আমার প্রিয়। এটা তরাই দিয়ে রান্না হয়েছে আজকে, অনেক তরকারি। এইটা সবচাইতে মজা হয়েছে বেশি, এই যে তরাই দিয়ে এটা মজা হয়েছে। এই তরকারি সবচেয়ে মজা, তারপরে এইটা, তারপরে এইটা।
দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। আর আজকে একটু তাড়াহুড়া চলছিল, কারণ কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে মা ঘর লেপা মোছা অনেক মানে পেরা গেল আর কি। তো সব মিলেই দেখা যায় সংসারে কাজ নাই, কিন্তু কাজ করলে টুকিটাকি অনেক কাজ, এর কোনো শেষ নেই। এই হলো অবস্থা। এখন টুকিটাকি কাজ শেষ করা, আর টুকিটাকি কাজের সময়ও বেশি লাগে। আজকে সারা দিনটাই গেল সেই টুকিটাকি কাজ করতে। তো ব্যবসা গরমও পড়ছে প্রচুর। আর আমি আজকে সকালে খাওয়া দাওয়া করছি বলতে 2টা পরোটা খাইছি, আর কোনো খাইনি। এখন বেলা বাদে 3টা বাদে খাইলাম। মাঝে মাঝে এমন করা লাগে, না করলে হয় না। এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিও ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে। বর্ষাকাল আসতেছে এবং বাড়ি থেকে বের হব, আপনাদের এলাকা ঘুরে ঘুরে দেখাবো। এখন একটু প্যারায় আছি, এই কারণে হয়তো বা ভালো যাচ্ছে না। ইনশাল্লাহ আগামীতে ভালো করার চেষ্টা করবো। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি করে দিন, যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।